আমরা এখন কোথায় যাচ্ছি? সিআর পার্ক মার্কেট থেকে। ওকে। हाँ एच ब्लॉक पार्क इधर ले लेना। हाँ ये सॉरी राइट। রসরাজ সুইটস একাডেমি রাশিকা। তো রসরাজ সুইটস থেকে মিষ্টি একদমই ভালোবাসি। এটা হচ্ছে মার্কেট 2। এখানে যে দিনে কতবার আসা হতো তার আর ঠিক নেই। ওষুধের জন্যে, মিষ্টির জন্যে, ছোটোখাটো কাজে, সব কিছুর জন্যে। এখানেও কত জিনিস কিনেছি। আর এই যে আমাদের অন্নপূর্ণা সুইট হাউস। এই দোকান যেমন ছিল এখনও তেমনিই আছে। বাড়িতে কোনো গেস্ট আসলে, পুজো, সব কিছুর জন্যে আমাদের এখান থেকেই মিষ্টি নিয়ে যাওয়া হতো। যখনই পুচকু এখান দিয়ে যেত আসতো, এখান থেকে একটা মিষ্টি ও অবশ্যই খেত। কখনো ও খেত, কখনো ওনারা ওকে খাওয়াতে। বেঙ্গলের বাইরে যদি এক টুকরো বাংলা দেখতে চাও না, তাহলে সিআর পার্কে আসতে হবে। এখানে শুধু বাংলা কথাই শোনা যায়, হিন্দি কথা একটাও শোনা যাবে না। রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে তারাও বাংলা বলবে, মনেই হবে না তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো। এই যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে মার্কেট 2 থেকে আমার বোনের যেটা বাড়ি ছিল ওইটা যাওয়ার রাস্তা। তার এই পাশে হচ্ছে এটা একটা পার্ক। সকালবেলাতে এখানে আমি মর্নিং ওয়াক করতাম। এখান থেকে চলে গেলাম আমার বোনের আর ওর মেয়ের বন্ধুর বাড়ি, পিয়ালি আর রাই। আমাদের লাঞ্চ হয়েছিল না, তাই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আজও আসা হলো নৈবেদ্যমে। এটা অন্য ব্রাঞ্চ, এটা সিআর পার্কের। আগের দিন যেটাতে গেছিলাম সেটা ছিল হজ খাস। এটা ভালো না, ওটা ভালো না করতে করতে একটা দুটো ভালো হয়েছে ছবিটা কিন্তু। এটা আমার এটা শেপটা কি? এটা ট্রাপিজিয়াম ধরতে পারি স্যার। আমার বোনের যে ধোসাটা ছিল ওটার নাম ছিল, ওটা রাওয়া ধোসা ছিল মোস্ট প্রবাবলি। আর আমাদের যে ধোসাটা ছিল ইয়া বড় যেটা ছিল, ওটার নাম আমার একদম মনে পড়ছে না, কিন্তু একদম ক্রিস্পি ছিল, খুবই ভালো ছিল। ওখান থেকে ফিরে এলাম পিয়ালির বাড়িতে। বাস পিয়ালিদের কাছ থেকে বিদায় নেবার পালা। আমরা বেরিয়ে পড়লাম। আরেকবার বেরিয়ে এলাম মার্কেট 2-তে। তখন বিশেষ কিছুই ঘুরিনি, জাস্ট মিষ্টিটা কিনেছিলাম আর চলে গিয়েছিলাম। এখন ভাবলাম একবার ঘুরে নিই, বিশেষত পুচকুরও ইচ্ছে করছিল আরেকবার ঘুরে নিতে। বাস পিওর নস্টালজিয়া, আর কিছু নয়। মার্কেট 2 যেমন ছিল এক্স্যাক্টলি সেরকমই আছে। এই দেখো সেই সিআর পার্কের বিখ্যাত মাছের বাজার। এত রকমের ভ্যারাইটির মাছ এই পরিমাণে কলকাতার কোনো বাজারে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। কলকাতার সম্বন্ধে আমার খুব একটা ধারণা অবশ্য নেই। এখানে দুটো মার্কেট আছে, বড় মার্কেট বলতে মার্কেট 1 অ্যান্ড মার্কেট 2। আমরা এখন মার্কেট 2-তে আছি। মার্কেট 1-এও এরকমই আরেকটা বাজার আছে, সেখানকার ফিশ মার্কেট নাকি আরেকটু বড়। এখানে রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, পেটকি, মৌরলা, পুঁটি মাছ, সরপুঁটি, সমস্ত কিছু, মানে তুমি যা নাম নাও অ্যান্ড ইউ উইল গেট দ্য ফিশ। সব রকমের চিংড়ি মাছ পাওয়া যাবে, কাজরি, পাবদা, কী মাছ নেই সব মাছ আছে। জিওল মাছ, শিঙি মাছ, সব মাছ, কই মাছ, তেলাপিয়া,
যারাই মাছ ভালোবাসে এই বাজারে অবশ্যই একবার আসা দরকার। এই মোমোর দোকান থেকে আমরা তন্দুরি মোমো কিনলাম, এই যেটা দেখছো, আর এমনি স্টিম মোমো কিনলাম, চিকেন মোমো। আর কত রকমের চাটনি আছে এখানে, সস চাটনি, হোয়াট এভার ইউ কল দেম। বড়ি থেকে মুখরোচকের চানাচুর, সমস্ত কিছু যা যা তুমি একটা নর্মাল ওয়েস্ট বেঙ্গলের মার্কেট থেকে এক্সপেক্ট করো, সমস্ত কিছুই সিআর পার্ক মার্কেটে পাওয়া যাবে। কচুরলতি, মোচা, থোড়, গন্ধরাজ লেবু, যা কিছু এক্সক্লুসিভ বাঙালি, সমস্ত কিছুই সিআর পার্ক মার্কেটে পাওয়া যাবে। মার্কেট টুর একদম কাছেই এই বাড়িটা, সব থেকে নস্টালজিক যে জায়গাটা আমাদের সবার জন্যে। আমার বোনেরা এই বাড়িটাতে থাকতো, আমিও থাকতাম ওদের কাছেই। এই বাড়িতে আমার সময় যে খুব একটা ভালো কেটেছে তা বলতে পারি না, কিন্তু সেই সময়টা মুছে ফেলতেও তো পারি না। বেল বাজানো হলো বড়ুয়াদা আর বৌদির বাড়িতে। এনাদের বাড়িতেই আমার বোনেরা রেন্টে থাকতো। ব্লগিংও একটু দিয়ে দেবো। কতগুলো ইম্পর্টেন্ট বছর কেটেছে এখানে। সবাই বেশি দরকার ছিল আর কি, একটু ভালো সকালবেলা এসে গেলে একটার সঙ্গে ঠিক আছে। আবার নেক্সট টাইম যদি আসা হয়। বৌদির সাথে আমারও একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল, কিন্তু ওই সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। নিশ্চয়ই আবার দেখা হবে। এবারকার মতো সিআর পার্ক সফর শেষ। আমরা এবার ফিরছি নিজের জায়গায়, হজখাসে। আজকে আমাদের দিল্লিতে এইবারের মতো শেষ দিন, মানে শেষ রাত। আমরা সিআর পার্ক থেকে ঘুরে চলে আসলাম। বিউটি, তো সিআর পার্ক ঘোরার কিরকম কি এক্সপিরিয়েন্স বল? খুবই নস্টালজিক ছিল সিআর পার্কে যাওয়াটা। আজ সব পুরনো জিনিস একদম আগের মতন দেখলাম। এখন একটু মনটা খারাপ লাগছে, একটু খালি খালি লাগছে, তো আশা করি আবার ফিরে আসবো। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে ভালো হয়েছে আমি যে নয়ডার যে আমার ফ্ল্যাটটা আছে ওইটা আছে ভাবতেই ভালো লাগছে, যে আই হ্যাভ এ চান্স টু কাম ব্যাক। হয়তো কখনোই ফিরে আসা হবে না, কিন্তু মনে হয় আর কি। সেই জন্য আমি ওটা কোনোদিনও ভাবতে পারি না যে ওটা আমি বিক্রি করে দেবো। ওটা বিক্রি করে দিলে মনে হয় নিজের একটা পার্ট বিক্রি করে দেবো। ইটস নট মানে খালি একটা ফ্ল্যাট নয়, খালি মনে হয় যে একটা কিছু আছে এখানে, আসার একটা কারণ আছে। যদিও সেটার জন্য কোনোদিন আসা হয়নি, তাহলেও আর কি। এখানে চা বানিয়ে নেব, এখানে চায়ের সব ব্যবস্থা দেওয়া আছে। তো এই জাস্ট আমাদের যেটা এয়ারবিএনবি রুম, এখানে খুব ভালো লাগলো এবারে, একদম নতুন ধরনের এক্সপিরিয়েন্স আমার জন্যে। আমার তো খুবই ভালো লাগলো। তো একদম বাড়ির মতো অ্যাকচুয়ালি। মানে হোটেলে কি হয় নিজের নিজের রুমে পৌঁছে যাও, এখানে সেটা নয়। এখানে আমরা সবাই একসাথেই আছি, খালি রাত্রিবেলাতে ঘুমানোটা অন্য রুমে। বাকি পুরো এখানে একটা ডাইনিং টেবিল, লিভিং রুম, যেমন একটা ফ্ল্যাটে হয়, মনে হচ্ছে যেন একটা বাড়িতেই আছি। তো এখানে চায়ের ব্যবস্থা আছে, এখন একটু চা করে নেব, বাস আজকের দিনটাই। তারপরে তো কালকে আবার অন্য জায়গায় রওনা দেওয়া। এখানে এত ভালো লাগলো না সবার সাথে দেখা হয়ে, মানে পিয়ালির সাথে, বিনা বৌদির সাথে খুবই ভালো লাগলো। মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগলো। আর মন্দিরও রিয়েলি কি ভালো যে লাগলো মন্দিরটা, সত্যি। এই যে বলছি আমি একবার ওটা এনজয় করার মতন সবসময় একটা খুব হারি ছিল, মানে অল্প সময়ের মধ্যে আসা তো। আজ যেহেতু আমাদের পিছু টান ছিল না কোনো, আজ ঠিক জিনিসটা একটু দুটোই দিয়ে দেবো। দুধ তো রেখে কোনো লাভ নেই, ও তো দুধ দেওয়া খাবে না। আজকে প্রথম আমার মনে হলো যে নয়ডার ফ্ল্যাটটা যে আমাদের আছে না, যে মনে হলো যে হ্যাঁ চলো, মনে হলো যেন এই সময় এখানে এসে থাকলে বেশ ভালোই হয় 6 মাস করে। অন্যরা সবাইও ব্যবস্থা করেছে, আমায় সবাই ওটা বলতে থাকে যে এটা করো, তোমার ভালো লাগবে, তোমার মন ভালো থাকবে। আমি সাহস করে করতে পারি না। আগে কলকাতাটা সেটেল করে নে, তারপরে এটাকে হাত দিলে একসঙ্গে সবগুলো হবে না।
আর ধর মনে কর নয়ডার ফ্ল্যাটটাতে এইরকম একটু ছিমছাম জিনিসপত্র রাখলেই হলো, বিরাট একটা বড় কিছু না করে এইরকমই ধর কিছু একটা একটা ফ্রিজ, একটা খাবার টেবিল, একটা এমনি আর কি। আসলে কি না, আগে যদি ভাবতাম না এটা, আগে যদি এটা মনে হতো, এটা মনে অনেকবার হয়েছে বুঝলি, যে ফ্ল্যাটটা রেখে নি, মানে কিছু তখন তো আমার ডাবল ডাবল সবই ছিল। আমি যদি ওখানে সব আমার মানে এসি থেকে, ফ্রিজ থেকে, খাট থেকে সবই ছিল, সোফা থেকে, ওটা যদি 9টাতে করে নিতাম আর এমনি কলকাতা চলে যেতাম, কিন্তু সেটা করতে পারলাম না। না, ওটা কি মনে হলো না, দুটো রাখতে পারবো না, দুটো একটা বেশি বার্ডেন হয়ে যাবে, এসব ভেবে ওটাকে আর হলো না আর কি। সিগনিফিকেন্ট পার্ট অফ আমার যেটা মনে হলো আর কি নিজের। একটা তন্দুরি মোমো আর একটা স্টিম মোমো আমরা কিনে এনেছিলাম সিয়ার পার্ক থেকে। নিচে থেকে আমরা আরেকটা কি যেন চাউমিন নিয়ে এসেছিলাম, সেটার বোধহয় ছবি তোলা হয়নি। আর এই দিয়েই হয়ে গেল আমাদের ডিনার। এটা তন্দুর মোমো, তাই না? কিন্তু এত ভালো নয় খেতে, স্টিমগুলোই বেটার খেতে, মানে নুনটা একটু বেশি লাগছে আমার, কিন্তু প্রচুর ফিলিংটা অনেক বেশি আছে। হ্যাঁ, চেনা রাস্তা, পুরনো বাড়ি, পরিচিত মুখ, সব যেন বলে তুই আবার ফিরে আয়। সব কিছু বদলে গেছে, তবু কোথাও একটা কোণ এখনো শুধু আমার জন্যেই ফাঁকা। মনটা শুধু বলে এই শহরেই ফেরা হোক আবার নতুন করে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।